ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। এবার ফর্মের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। ১৯ আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। এছাড়া ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না। চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক, তাদের দাবি দেওয়া তুলে ধরুক, তাদের যে আকাঙ্ক্ষিত ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম আছে এসব সম্পাদন করার জন্য তারা তাদের পাশে দাঁড়াক। দীর্ঘদিন পরে ডাকসুটা হচ্ছে, আশা করি যে স্বৈরাচার পরবর্তী সকল দিক থেকে আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি লেভেল প্লেইং ফিল্ড হিসাবে হচ্ছে ডাকসু কামনা করতেছি। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, এর আগে আপনি বলছিলেন ৪ জনের বেশি তখন শিক্ষার্থী তারা ফর্ম তুলেছেন, সেই সংখ্যাটি বেড়েছে কিনা, এবং একই সাথে যারা আসলে ফর্ম তুলছেন তারা ডাকসু নির্বাচন নিয়ে নির্বাচনে তারা কেন অংশগ্রহণ করছেন, বা তারা ডাকসু নির্বাচনে অংশ নিয়ে যদি নির্বাচিত হন তাহলে কী ধরনের পরিবর্তন তারা আসলে নিয়ে আসবেন বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই বিষয়ে তাদের কোনো মতামত আসলে পেয়েছেন কি? এখন পর্যন্ত ৪ জনের বেশি ফর্ম আর কেউ তোলেনি। এখন এই যে সময়টা এখন হচ্ছে ১২টার চেয়ে একটু বেশি সময়, এখন পর্যন্ত ৪ জনই ফর্ম তুলেছে। আর হয়তো বাস তুলবে, যেহেতু ১৮ তারিখ পর্যন্ত সময় আছে। বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যারা আছে তারাও পরবর্তীতে ফর্মগুলো তুলবে। যারা এখানে ফর্ম তুলছেন তাদের মূলত বেশিরভাগই যারা এসেছেন তারা মোটামুটি সবাই ডাকসু সদস্য নির্বাচনের জন্য এখানে ফর্ম তুলেছেন স্বতন্ত্রভাবে, এবং তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে তারা ছাত্রদের যে সকল দাবি দেওয়া রয়েছে, হল কেন্দ্রিক ক্যাম্পাস কেন্দ্রিক যে সকল দাবি দেওয়া, যে সকল সুবিধা তারা পাচ্ছেন না, যা পাওয়ার কথা, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন, তারা সোচ্চার থাকবেন। একটু পেছনে আমরা একজনের সাথে কথা বলি। এই ডাকসু নির্বাচনে আপনি কি সদস্য পদে ফর্ম তুলবেন নাকি অন্য কোনো পদে? আমি আলহামদুলিল্লাহ সম্পাদক পদে উঠাবো। তো প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদা দিয়ে তারপর ইনশাআল্লাহ সকলের সামনে উপস্থাপন করব। আর আমরা আপনার কাছে জানতে চাই, আপনি যদি সদস্য নির্বাচিত হতে বা আপনি যদি নির্বাচিত হতে পারেন, ছাত্রদের জন্য কি কি কাজ করবেন এখানে? আলহামদুলিল্লাহ, এই ডাকসু হলো বর্তমান সময়ে এই রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে শিক্ষার্থীদের বা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বেঁচে থাকার অধিকার। আপনারা দেখেছেন পূর্বোক্ত সময় এবং বর্তমানে লেজুর ভিত্তিক রাজনীতির কারণে যে অবস্থা সৃষ্টি হয়, যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করব ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রথমে বাস্তবায়ন করার জন্য, দ্বিতীয় নম্বর শিক্ষার পাশাপাশি তাদেরকে বেঁচে থাকার অধিকার, খাদ্যের মানটা উন্নয়ন করা এবং হলের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা উল্লেখযোগ্যভাবে উপস্থাপন করতে চাই। এখন আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ হলে যে পরিমাণ বা যেভাবে মানুষের এই রিস্ক আসছে, এটা যেমন ব্রেন স্ট্রোক বা এরকম স্ট্রোকের প্রবণতা, এখন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখছেন একটা যে মেডিকেল সেন্টার আছে সেই সেন্টারটা উন্নত না। সুতরাং আমরা প্রত্যাশা করবো এবং ইউনিভার্সিটি প্রশাসনকে এই বিষয়ে প্রেশার দেবো যেন প্রত্যেকটা হল কেন্দ্রিক একটা আবাসিক ডাক্তার রাখা হয়। আবাসিক এই বিষয়ে আপনি কাজ করবেন জানলাম। আপনি বলছেন যে শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। আপনার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানটা খুব আপনারা আপডেট হয়নি এখনও পর্যন্ত? আসলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার মান নিয়ে কেন আমি কথা বললাম, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের গবেষণা অত্যাধিক কম। আমরা উচ্চতর ডিগ্রি গ্রহণ করবার জন্য বিদেশে যাই, সেখানে এমফিল পিএইচডি করে আসি, মাস্টার্স করে আসি, সেখানে গবেষণাপত্র সেখানে দিয়ে সেই ইউনিভার্সিটির মান উন্নয়ন করে আসি। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা প্রোডাক্ট, বাট ঢাকা ইউনিভার্সিটি আমরা কতটুকু কী করতে পারলাম। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ঢাকা ইউনিভার্সিটির এমফিল যারা করে তাদের জন্য কোনো আবাসিক ব্যবস্থা রাখা হয় না ছেলেদের জন্য। একটা শিক্ষার্থী যখন এমফিল গবেষণা করবে, সে যদি মানসিকভাবে সুস্থ না থাকে এবং আর্থিকভাবে যদি সচ্ছল না থাকে, তাহলে সে গবেষণাটা কী করে সে উপস্থাপন করবে এবং সে বাইরে থেকে আসলে কি এটা সম্ভব এই বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে বিবেচনা করে? সুতরাং যদি তার পেটে ভাত নাকি সে গবেষণা করবে কী করে? তা আমরা ধন্যবাদ। অবশ্যই আপনি এগুলো নিয়ে কাজ করবেন, আমরা জানি। আপনি আশাবাদ ব্যক্ত করেছেন। যারা নির্বাচিত হবেন তারা কিন্তু বলছেন যে তারা ছাত্রদের উন্নয়নে, ছাত্রদের শিক্ষার মান উন্নয়নে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। কতটুকু কাজ করতে পারবেন ৯ তারিখের পর আসলে জানা যাবে কারা নির্বাচিত হচ্ছেন, কারা নির্বাচিত হচ্ছেন না। ধন্যবাদ ফরাদ ইবনে মালেক। আপনার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আসলে প্রতিক্রিয়া শুনছিলাম। ডাকসু নির্বাচনের জন্য অনেকে এসছেন, নানা পদে আসলে ফর্ম তুলছেন, সেই খবর। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালেক ছিলেন আমাদের সাথে এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।